এর আগে একবার যখন আমার বাড়িতে এসেছিল তখন ফিরে বলেছে যে আমি তোর বাড়ি আর যাবো না, নবকে বলেছে। নব বলছে কেন? না রাজা খালি বলে যে তুই ভালো না, তোর এই না। আরে তা মেয়েকে শাসন করো, জামাইকে কেন ভালো না বলছো? জামাইকে ভালো না বলি গো, জামাইকেই সাপোর্ট করেছে। হ্যাঁ না বলিস তুই ভালো না, জামাই সবসময় বলে এরকম তুই ভালো না। তুমি আমি আর কিন্তু তোর বাড়ি যাবো না। তিনজনের মাঝে বসেছো, দেখো তুমি কি বলছো। তিনজন ইম্পর্টেন্ট, আমার জীবনের সবচেয়ে ভয় এবং ইম্পর্টেন্ট। লোকে বউকে ভয় পায় তো, আমি মেয়েকে ভয় পাই। ও যখন তখন যা ইচ্ছে করে দিতে পারে আমার জীবনে। সেরকম আবার নো কমেন্টস। এমন একটা কিছু করে দেবে, যেমন আজকে বলছি হঠাৎ করে ও আমার সাপোর্টে চলে এলো, আমি বুঝতে পারলাম না কেন, পরে বুঝেছি। তো মোবাইলটা দেখছে, ওর মায়ের সবাই আমরা দুজন ভাবছি চেঁচাচ্ছি কেন। অনেকক্ষণ পরে বুঝলাম যে ঘর দোর গোছানো নেই, এই নেই, তাহলে গোছা না, ওগুলো দাঁড়াও না। এবার আমি বসেছিলাম, আমি দাঁড়িয়ে গেছি, বলছি এই দাঁড়ানো নয়, ওয়েট করো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলেছিল ঢুকেই আগে বাবা মাকে প্রণাম করবে। না কারণ তিতিন প্রণাম করে হাঁটুতে। আরে আমি করি, আরে আমি কাজল বলছিলাম কি করে ওই এরকম করে আবার করব, করি তো প্রণাম। আমি তিতিনের থেকে জেনজি না জিনজি কি জেনজি শেখাচ্ছে হাঁটুতে জেনজি না প্রণাম জেনজি ওইটা শেখাচ্ছে হাঁটুতে প্রণাম করতে হবে। তোমাদের একটা প্রবলেম যে তোমরা একটা জেনারেশনকে ক্লাসিফাই করছো বাজে হিসেবে। ঠিক আছে, জেনজি শেখাচ্ছে না, অনেকজন করে, অনেকজন পায়েতেও প্রণাম করে, আমি পায়েও প্রণাম করি। ভেরি ইন্টারেস্টিং কনভারসেশন। আমি হাঁটুতে করেছি কারণ কাজল করছিলাম। তুমি খালি ব্যাস এবার হাঁটু আর পা বাদ দিয়ে খাবারটা খাও। আচ্ছা মেনুতে কি কি আছে? কি কি মেনু আছে তুমি একটু বলো। মেনু না বেশিরভাগ রান্না আমার মা করেছে, যার জন্য এই প্ল্যানটাই ছিল যে আমরা এবারে বাড়িতে করব না, আমরা কোথাও যাব। মানে এই লোকটা বলেছে যে বাড়ির খাবার একটা অন্যরকম ব্যাপার। ভালোবাসা খাবারে ওটা না রান্না। এবার একটু ভালোবাসাটা কমবে। হ্যাঁ হ্যাঁ আমি বলেছি নেক্সট ইয়ার থেকে জামাই ষষ্ঠী আমার বাড়িতে করো, না, 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 সব তোমার আমি রান্না করবো। না 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 বাবা না ওটা শাশুড়ি ষষ্ঠী। এটা একটা অদ্ভুত পরিবর্তন হবে যে নেক্সট ইয়ারে জামাই ষষ্ঠী, কারণ আর 2-3 বছর বা 10 বছর পরে তো জামাই আমার বাড়িতে আসবে, আমি তো তখন এই বাড়িতে আসতে পারবো না। জেনজি কি বলবে? রেঞ্জে জামাই দেরি আছে, তো ব্লাশ করছে। হ্যাঁ দেরি আছে। তো আমি এখন থেকে প্র্যাকটিস করতে চাই যেটা হচ্ছে যে আমি যদি নেক্সট ইয়ারটা আমার বাড়িতে করি তাহলে সমস্ত মহিলারা রেস্ট করবে, আমি রান্না করবো। প্লিজ তোমার জন্মদিনেও আমাকে খাটতে হবে। তার মানে সেটা এই তো আমার দিদি বলবো না আচ্ছা রাজা শুনি মেনু বলি। না না আমি একটা কথা বলি, রাজা রান্না করে, রাজা ঠিক আমার দিদি একদম পারফেক্ট কথা বলে, বেশ ভালো রান্না করে। হাতের সামনে দিতে হবে, তারপরে তোমাদের বাড়িতে পিল্লায় জিনিসপত্র আছে রান্নার, মানে বিশাল হ্যাঁ। হাঁড়ি, বিশাল কড়াই, এগুলো সব আছে তোমাদের হ্যাঁ বাড়িতে। হ্যাঁ মানে যেহেতু আমি রান্না বান্না করি তো আছে। আচ্ছা হলুদটা দাও, আচ্ছা নুনটা দাও, ওকে দেওয়ার থেকে মনে করো তুমি বসো আমি রান্না না করছি। অ্যানাউন্সমেন্ট আমি একটা এখন অ্যাসিস্ট্যান্ট রেখেছি, যাকে শিখিয়ে নিয়েছি, ওর নাম জয়। ওকে শিখিয়েছি যে আমি যা যা বলবো এখানে সবটা দিই, তাহলে নেক্সট ইয়ার যখন হবে তখন আমার বউ শালি শাশুড়ি শ্বশুর বসে খাওয়াকে চাই না, মেয়েকেও চাই না। না জামাই ষষ্ঠী এই বাড়িতেই হবে, কিচ্ছু করার নেই। এটা তো বলে এই বাড়িতে আচ্ছা আজকে কি খাবার আছে? আচ্ছা বউ ষষ্ঠী, তোমরা একটা বউ ষষ্ঠী করতে পারো তো। হ্যাঁ করবো, আমার ছেলের বউ আর বললেও মেয়ের হবে না। বর আসলে, আমার ছেলের বউ মেয়ের বর আসলে সব মিলিয়ে জামাই ষষ্ঠী বউ ষষ্ঠী একসাথে। আচ্ছা এবার জামাই ষষ্ঠীতে কি দিয়ে? হ্যাঁ যেহেতু কাঁঠাল রাজা খুব ভালোবাসে তাই জন্য খাজা কাঁঠাল, সেই জন্য বাবা আলাদা করে কাঁঠাল এনেছে। শাক, এটা শাক ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা আর লাউ পাতা দিয়ে একটা বাটা, বেগুন ভাজা, পটল ভাজা, পটল আমি ভেন্ডি ভাজা। ভালোবাসি না, বেগুনের দানা আছে আমি খাই না। বাবা এটা দিতে হয়, খেলে খাবে না খেলে না খাবে। মাছের মাথা আমার বড়ি মেয়ে ভাজা। ভালোবাসে, যেগুলো আমরা ভালোবাসি সেগুলো সব রাজাকে দিয়েছি, রাজা খাবে। এইটাই পয়েন্ট। মাটন তুমি- নবনীতা মাটন যা যা ভালোবাসে সেই রান্নাগুলোই হয় এই বাড়িতে। তুমি এর মধ্যে কোনটা ভালোবাসো না বলো? আমি এটা ভালোবাসি, ভালোবাসো না জিজ্ঞেস করা হয়েছে। ও ভালোবাসি না এইটা, হ্যাঁ আর কি? এইটা, হ্যাঁ। এইটা। তিনটে জিনিস ভালোবাসো না। ভালোবাসে সাজিয়ে দেওয়া হয়েছে, দেখো কতগুলো আমার না শালি খুব ঝৌড়ি। কি এলো রে বাবা। হ্যাঁ ঝৌড়ি দেখাও, সত্যি কথা সবাই বললেই ঝৌড়ি তো দেখাও। মুশকিল, সত্যি
সত্যি কথা বললেই মুশকিল। যেগুলো বললে ভালোবাসি না সেটাই তো রান্না করেছে নবনীতাজি, এটা কি? মাছের মাথা। দেখো কেমন খুব ভালো খেতে। খুব ভালো। এই নবনীতা দি মাছের মতো ভালোবাসে না, তুমি সেটাই রান্না করেছো? না অ্যাকচুয়ালি না আমি মাছের মাথাটা দিয়েছি, দেখতে ভালো লাগবে। দেখতে ভালো, আর দেখতে কিছু ভালো। না। খেলে খাবে না খেলে না খাবে। আমি খাবো। Aesthetic। Aesthetic। মাছের মাথা নিয়ে একটা গল্প আছে, হ্যাঁ, শোনো। ছাড়া বাঁধবে। ছানা বাঁধবে। মাছের মাথা নিয়ে একটা গল্প আছে যে যখন তিতিন এইটুকু তখন আমি মাছের মাথা ভেজে দিয়েছি, ওর মা এসছে, ও মাকে চিনতে পারছে না, মাছের দেখছে। মাথা না, মাছের মাথার ঝোল, অ্যাকচুয়ালি ঝোল, হ্যাঁ, পাতলা হ্যাঁ। করে ঝোল আর যাই বেগুন হোক, ভাজা। বেগুন ভাজা, হ্যাঁ। তো এইগুলোর পছন্দ, ওর পছন্দের খাবার বানালে ও মাকে কি পৃথিবীর কাউকে চিনতে পারে না। ওর মা বলছে কি রে আমি এসছি দেখ, ও খেয়ে যাচ্ছে। এরা খাদ্য রসিক। হ্যাঁ। এবার বলে দিই ওদেরকে। আর এটা লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা, মাটন, চাটনি, মিষ্টি দই, মিষ্টি, স্যালাড, দ্যাটস ইট। ব্যাস এবার রাজাকে খেতে দাও বলে। না, খাওয়ার আগে একটা বলি, এই যে জিনিসটা এটা কি এবারে তৈরি হয়েছে? আচ্ছা, এটা নিয়ে একটা গল্প বলি। আমাদের খুব প্রিয় একটা নামকরা দোকান, বলবো না কারণ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, কচু পাতা চিংড়ি। কচু পাতা চিংড়ি, সেটা মানে আমাদের খুব ফেভারিট, মানে আমার মেয়ে, বউ, আমাদের সব বন্ধু বান্ধব খুব ফেভারিট একটা বিশেষ দোকানের। কিন্তু তার থেকে বেশি টেস্ট হয়েছে আমার বাড়িতে, ও ডিরেকশন দিয়ে বানিয়েছিল। আজকেও খেয়ে দেখবো যে এই বাড়িতেও সেরকম হয়েছে কিনা। তাহলে আমরা অত টাকা দিয়ে ওই চিংড়িটা আর কিনবো না।